হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চিকেন পটেটো বল। তো চিকেন পটেটো বল তৈরি করতে যা যা লাগছে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 3টি আলু, এখানে নিয়েছি 2 পিস মুরগির লেগ পিস, এখানে নিয়েছি ময়দা, এখানে আছে ধনেপাতা কুচি, আছে পেঁয়াজ কুচি, আছে 2 ফালি লেবু, টমেটো কুচি ও কাঁচামরিচ কুচি। এখানে সুইট চিলি সস নিয়েছি 2 প্যাকেট। এখানে আছে মুরগির মাংসের মশলা প্যাকেটের যেগুলো থাকে সেটা। এটা আছে ম্যাগি মশলা 1 প্যাকেট। এখানে 1 পিস পাউরুটি নিয়েছি। এখানে আছে সয়া সস, এখানে আছে টমেটো সস, এখানে আছে লবণ। তো এই লেগ পিস দুটো কিন্তু আমি পানির ভিতরে সেদ্ধ করে নিয়েছি। এখানে কিন্তু কোনো কিছু ব্যবহার করিনি ও আলুটাও সেদ্ধ করে আমি খোসা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এখন এই মাংসগুলো আমি একটি চাকুর সাহায্যে ছাড়িয়ে নিব। আপনারা চাইলে এখানে সলিড যে কোনো মাংসই নিয়ে নিতে পারবেন। এই তো আমাদের মাংসটা কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এই চাকুর সাহায্যে মাংসটা সুন্দরভাবে কিমার মতন করে নিব। আপনারা এই কাজটা ব্লেন্ডারে বা শিলনোড়ায়ও করে নিতে পারেন। তো আমি চাকুর সাহায্যেই এই কাজটি করে নিব। এই তো আমাদের চিকেনটা কিন্তু একেবারে কিমার মতন হয়ে গেছে। এখন চিকেনটা আমি বোলের ভিতরে উঠিয়ে নিব। এখন এই আলুগুলো এই গ্রেটারের সাহায্যে ম্যাশ করে দিব। আপনারা এই কাজটা কিন্তু হাতের সাহায্যেও করতে পারেন। এই তো আমাদের আলুগুলো কিন্তু ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন সেই রেডিমেড মুরগির মাংসের মশলা থেকে একটু মশলা দিয়ে দিব। এটি অপশনাল, হাতের কাছে থাকলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আমি এখানে 2 চামচ ব্যবহার করেছি, এখানে কম বেশি হলে কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি সেই সুইট চিলি সস 2 প্যাকেট, দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা পুরোটাই। এখন দিয়ে দিব সয়া সস 1 চামচ। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। সামান্য একটু পানি দিয়ে রুটিটা একটু ভিজিয়ে নিলাম। এখন এই রুটিটাও কিন্তু এই চিকেনের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ময়দা 2 চামচের মতন। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব। এখানে আমি ব্রেড গাম নিয়েছি 3 ধরনের। আপনারা যেকোনো এক কালারের নিলেও পারেন, কোনো সমস্যা নেই। এই ব্রেড গাম এর রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে একটু লেবুর রস। এখন হাতে সামান্য তেল মাখিয়ে নিলাম। লেবুর রসের সাথে এই মিশ্রণটা একটু ভালোভাবে মিক্স করে নিলাম। এখন হাতের সাহায্যে এটিকে আমি বলের শেপ দিয়ে দিব। এখন এই বলগুলো কিন্তু আমি ব্রেড গামে গড়িয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো চিকেন পটেটো বল তৈরি করে নিব।
এই যে চিকেনের দুটি হাড্ডি আছে, এই হাড্ডির ভিতরে আমি চিকেন পটেটো বলের মিশ্রণ দিয়ে একটি ললিপপের শেপ দিয়ে দিব। তো এগুলোকেও কিন্তু আমি ব্রেড গামে গড়িয়ে নিচ্ছি। এই পুরোটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো শেপ দিতে পারবেন, বল আকার বা চপ আকার বা ললিপপ আকার যে কোনো শেপ দিতে পারবেন। তো চিকেন বল ভাজার জন্য কিন্তু চুলায় চলে আসলাম। তো এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন একে একে করে চিকেন পটেটো বলগুলো দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। চিকেন পটেটো বলের কিন্তু এক পাশ হয়ে গেছে, এখন আমি আবার আর এক পাশ উল্টে দিচ্ছি। এই তো আমাদের চিকেন পটেটো বলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এভাবে আমি সব চিকেন পটেটো বল বা চিকেন ললিপপ গুলো সব ভেজে নিব। এই তো আমাদের চিকেন পটেটো বলের ফাইনাল লুক। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও সেরকম মজাদার হবে। তো আপনারা আমার এই রেসিপি ফলো করে একবার হলেও চিকেন পটেটো বল তৈরি করে খেয়ে দেখতে পারেন। খুবই খুবই টেস্টি হয়। তো আমি একটু ভেঙে দেখিয়ে দিলাম। তো আমার এই চিকেন পটেটো বলের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।